হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসে গেলাম। আমি আবুল হোসেন, আপনারা দেখছেন চ্যানেল অনলাইন টিউটোরিয়াল ভার্সিটি। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখাতে যাচ্ছি একজন কর্মচারী কিভাবে অগ্রিম বেতন বিল উত্তোলন করবেন, অর্থাৎ একজন কর্মচারী কিভাবে অগ্রিম বেতন সাবমিট করবেন অনলাইনে, সেটাই দেখাতে যাচ্ছি আজকে টিউটোরিয়ালে। তো সেই জন্য আমরা প্রতিবারের মতো আইবাস ওয়েবসাইট লগ ইন করে বেতন সাবমিট করার সেই স্ক্রিনে এসে গেলাম। এখান থেকে আমরা প্রত্যেক মাসে যেভাবে বেতন সাবমিট করি সেভাবেই এগিয়ে যাব। প্রথমে বাজেট এক্সিকিউশন, তারপরে অনলাইন পে বিল, এই দুটো অপশনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফর্মে এসে গেলাম। তো এখান থেকে আমরা সব কিছু প্রত্যেক মাসে যেভাবে বেতন বিল সাবমিট করার জন্য সেট আপ করি সেভাবে সেট আপ করবো। এখানে অগ্রিম বেতন উত্তোলনের ক্ষেত্রে শুধু একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে মান্থ অফ অ্যাকাউন্টিং। এখানে আমরা মান্থ অফ অ্যাকাউন্টিং বলতে বুঝি যেই মাসে বেতন পাবো সেই মাসের বেতনটা আমরা যেই মাসে উত্তোলনের জন্য সাবমিট করি সেই মাসটাকে, অর্থাৎ আমরা মার্চের বেতন পাবো এপ্রিলে, এখানে মাসকে ধরতে হবে মান্থ অফ স্যালারি, এবং মার্চের পরবর্তী যেই মাস এপ্রিল সেটাকে ধরতে হবে মান্থ অফ অ্যাকাউন্টিং। অর্থাৎ আরও সহজভাবে বললে, আপনি যেই মাসের বেতন সাবমিট করবেন সেই মাসের বেতনটা পাবেন পরবর্তী মাসে, আর সেই পরবর্তী মাসটাই হচ্ছে মান্থ অফ অ্যাকাউন্টিং। কিন্তু আপনি যেই মাসের বেতন সাবমিট করবেন সেই মাসের বেতন যদি সেই মাসেই উত্তোলন করেন তখন সেটা হবে অগ্রিম বেতন উত্তোলন। সেই জন্য আপনাকে মান্থ অফ স্যালারি এবং মান্থ অফ অ্যাকাউন্টিং দুটাই একই দিতে হবে। এর পরবর্তী যে কাজগুলো দেখবেন সেগুলো আমরা প্রত্যেক মাসে যেভাবে বেতন বিল সাবমিট করার জন্য এগিয়ে যাই সেইভাবেই এগিয়ে যাব। তো আপনাদের যদি জানা থাকে আপনারা ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন, আর যদি দেখার আগ্রহ থাকে তাহলে শেষ পর্যন্ত দেখুন কিভাবে কাজটা এগিয়ে নিচ্ছি। আমি একদম সর্বশেষ ফিনিশিং না করা পর্যন্ত এই ভিডিওটা চালিয়ে যাচ্ছি। প্রত্যেক মাসে কিভাবে আপনারা বেতন বিল সাবমিট করবেন সেই বিষয়েও এই চ্যানেলে টিউটোরিয়াল রয়েছে। আপনারা চাইলেই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, এবং পাশাপাশি আরও অনেক টিউটোরিয়াল রয়েছে আপনাদের উপকারে আসতে পারে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো ধরনের ভিডিওর চাহিদা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে, যেগুলো আপনাদের কাজে লাগে, উপকারে আসে। আমি আপনাদের সাথে কথা বলার মাঝে আমার চলমান কাজ এগিয়ে নিচ্ছি। আপনারা কাজটা মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যদি চান সরকারি প্রত্যেকটা অফিসের প্রত্যেকটা অধিদপ্তরের আলাদা আলাদা ওয়েব পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে, সেগুলো নিয়ে যদি আপনারা টিউটোরিয়াল চান তাহলে আমার ভিডিওর কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করতে, কারণ প্রত্যেকটা অফিসের আলাদা আলাদা ওয়েব পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে, সেগুলো অনেকেই তথ্য হালনাগাদ করতে পারেন না। তো তথ্য হালনাগাদগুলো কীভাবে করবেন সেই বিষয়ে আমি টিউটোরিয়াল দেব, আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন। আমাদের টিউটোরিয়ালটি শেষ পর্যায়ে এসে গেছে। আমরা স্টাফ বিল সামারির পরে এখন স্টাফ বিল ডিটেলস সংগ্রহ করতেছি। স্টাফ বিল সামারি ও স্টাফ বিল ডিটেলস সংগ্রহের পর আমাদের কাজ মোটামুটি শেষ। তো আপনাদের কাছে আবারও অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।